প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে কোনো মাছের ঝোল যদি এইভাবে বানিয়ে নেওয়া হয়, দুপুরের খাওয়াটা একদমই জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ। তো মাছগুলিকে প্রথমেই লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো মাছের সাথে আজকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো। তো ক্যাপসিকাম টমেটোগুলিকেও আমি ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা আর রসুন। তো আদা রসুনটাকেও পেস্ট বানিয়ে নেব। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি, আর দুই পিঠ একদমই লাল লাল করে ভেজে নেব। তবে আপনারা মাছটা যেমন ভাজা পছন্দ করেন সেইভাবেই ভেজে নিতে পারেন। মাছের অনেক রকমই রেসিপি খাওয়া হয়েছে, তবে আজকের রেসিপিটি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে তৈরি করে নেব। একদমই ভিন্ন স্বাদের তৈরি হয়, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, তাই অবশ্যই করে একদিন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে এখন অপর পিঠটাও উল্টে দেব, আর অপর পিঠটাও এখন লাল করে ভেজে নেব। মাছ আমরা অনেকেই কড়া ভাজা পছন্দ করি, আবার অনেকে নরম করে ভাজাটাও পছন্দ করে। তো যারা যেমন ভাজা খেতে পছন্দ করেন সেই রকমই মাছগুলিকে ভেজে নেবেন। তবে আমার বাড়ির সকলে মাছগুলি একটু কড়া ভাজা পছন্দ করে, তাই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে দেখুন মাছগুলি একদমই কড়া করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। বাকি যে কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যায়। তো এখন তেলটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা। তো টমেটো আর ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। খেতেও দারুণ সুস্বাদু তৈরি হয়। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি মাছের রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন টমেটো আর ক্যাপসিকাম বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে আদা রসুনটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখন টমেটো ক্যাপসিকামের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আদা রসুনটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথেই ঝালের জন্য ব্যবহার করেছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাতে করে মশলাগুলি খুব সুন্দরভাবে কষানো হবে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনিও অ্যাড করে দিলাম। এখন সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে আসে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ টমেটো সস। তো এই সসটা যদি আপনারা পছন্দ করেন তো অবশ্যই করে দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে বাদ দিয়ে দিতে পারেন। কারণ সস অনেকেই পছন্দ করে, আবার অনেকেই সসের ফ্লেভারটা পছন্দ করেন না। তো সসটা দিলে কিন্তু দারুণই মুখরোচক স্বাদের তৈরি হয় আজকের রেসিপিটি। তো সসটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। তাতে করে সসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, আর দারুণই সুস্বাদু লাগবে আজকের রেসিপিটি। তো দেখুন মশলাটা এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
তবে আজকের রেসিপিটি একদমই ঝোলঝোল হবে না, মাখো মাখো তৈরি হবে। তো জলের পরিমাণটা এখানে খুবই কম ব্যবহার করেছি। তো এখন জলটা দিয়ে খুব ভালো করে মশলাটা উপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্রেভিটা ফোটার এখন অপেক্ষা করব। গ্রেভি এই পর্যায়ে ফুটতে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলি দিয়ে দিয়েছি। এখন ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। চার মিনিট পর ফিরে আসলাম। এখন মাছগুলি খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি। আর দেখুন গ্রেভির ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে, তবেই কিন্তু মাছের রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। এখন ওপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। একদমই রেডি হয়ে গেল আমাদের আজকে মাছের রেসিপি। তো আমি আর ধনেপাতা বা গরম মশলা আজকের রেসিপিতে ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু ধনেপাতা বা গরম মশলা ব্যবহার করতে পারেন। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তারপর আপনাদের কাছে ফিরে এসে দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।